মাত্র 4টি পাতা দিয়ে মুরগির বাচ্চাকে সারা বছর সুস্থ রাখতে পারবেন, এমনকি মুরগির বাচ্চা ঝিমানোর সমস্যাটি সহজেই দূর করতে পারবেন। জানেন যে আপনার মুরগির বাচ্চা আপনার ভুলের কারণে ঝিমানোর সমস্যাটিতে আক্রান্ত হতে পারে? যদি না জেনে থাকেন তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেকটা ভালো আছেন। নতুন একটি আলোচনা, নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। বন্ধুরা, মুরগির বাচ্চা যদি ঝিমায় তাহলে সেটা সাধারণত কোনো শারীরিক সমস্যা বা অসুস্থতার লক্ষণ হতে পারে। আপনাদের কয়েকটি কথার কথা বলবো, সেগুলো যদি হয় তাহলে আপনার মুরগির বাচ্চা ঝিমানোর সমস্যাটা হবেই। বন্ধুরা, একটা লাইক দিয়ে দিবেন আর অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন যারা চ্যানেলে নতুন। সাধারণত মুরগির বাচ্চা ঠান্ডা লাগলে মুরগির বাচ্চা ঝিমানোর সমস্যাটা হতে পারে। বাচ্চা মুরগির শরীরে তাপমাত্রা নিয়ন্ত্রণ করার ক্ষমতা কম থাকে। যদি আশেপাশের পরিবেশ ঠান্ডা হয় তাহলে তারা ঝিমাতে শুরু করে, অসুস্থ হয়ে পড়ে, পাখা শরীর থেকে বড় হয়ে যায়। এছাড়াও রয়েছে অপর্যাপ্ত পরিমাণে খাবার বা পানি। ঠিক মতো যদি খাবার বা পানি না পেলে দুর্বলতা ও ক্লান্তি থেকেও মুরগির বাচ্চা ঝিমায়। ইনফেকশনজনিত সমস্যা অথবা অসুখ বলতে পারেন, যেমন কক্সিউডিটিস বা দেখা যাচ্ছে নিউক্যাসল ডিজিজ বা অন্যান্য ভাইরাস ব্যাকটেরিয়া সংক্রমণ হলে বাচ্চার নিস্তেজ হয়ে পড়ে এবং বাচ্চা ঝিমাতে থাকে। অতিরিক্ত গরম বা ঘন পরিবেশে, খুব গরম বা বাতাস চলাচলহীন স্থানেও কিন্তু রাখলে মুরগির বাচ্চা ঝিমাতে শুরু করে। এছাড়াও কোনো ভাইরাস ব্যাকটেরিয়া মুরগির বাচ্চাকে আক্রমণ করলে মুরগির বাচ্চা ঝিমানোর সমস্যাটি হতে পারে। আপনি ঘরোয়া মাত্র 4টি উপকরণ দিয়ে আপনার মুরগির বাচ্চাকে সুস্থ করতে পারবেন ঝিমানোর সমস্যাটি থেকে। এখন বলবো প্রাকৃতিক চিকিৎসাগুলো কি কি। প্রাকৃতিক চিকিৎসার মধ্যে কি করে মুরগির বাচ্চাকে সুস্থ করতে পারবেন? প্রাকৃতিক চিকিৎসার মধ্যে প্রথম হচ্ছে নিম পাতা। নিম পাতা তো সকলেই চিনেন। নিম পাতা যদি আপনাদের বাসায় না থাকে বা আঙ্গিনার মধ্যে না থাকে, আপনারা একটা নিম পাতা রোপণ করে নেবেন। এছাড়াও নিম পাতা দেখা যাচ্ছে গ্রাম অঞ্চলে থেকে থাকে, আবার যারা ছাদে মুরগির বাচ্চা পালন করেন ছাদেও কিন্তু নিম পাতা থাকে। এটা আপনারা কি করে খাওয়াবেন? এটার গুণটা মূলত জীবাণুনাশক, তারপর পরজীবীহীন, পেট পরিষ্কার করে। প্রস্তুতিটা হচ্ছে 8 থেকে 10টি তাজা নিম পাতা নিয়ে 1 লিটার পানি দিয়ে 5 থেকে 7 মিনিট আপনারা এটাকে ভালো করে ফুটিয়ে নেবেন। তারপর ছেঁকে শীতল করে পানির মতো অর্থাৎ পানির মতো পানিতে মিশিয়ে নেবেন। আপনাদের একটু পরিমাণটা বলে দিচ্ছি। এটা হচ্ছে প্রতি 1 লিটার পানির সাথে নিম পাতা দিবেন আপনারা 5 থেকে 7টি অথবা 8 থেকে 10টি আপনার মুরগির বাচ্চা অনুযায়ী। আশা করি বুঝতে পেরেছেন। তারপর হচ্ছে তুলসী পাতা। তুলসী পাতাটা তো সকলেই চিনেন। তুলসী পাতা আশা করি সকলের বাসায় থাকে, যদি না থাকে আপনারা এটা সংগ্রহ করে নেবেন। তুলসী পাতা কিন্তু একটা গুরুত্বপূর্ণ মুরগি এবং মুরগির বাচ্চার জন্য, আর ঝিমানোর সমস্যাটা দূর করতে তুলসী পাতাটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটা সাধারণত মুরগির বাচ্চার ইমিউনিটি বুস্টার করে, এছাড়াও শ্বাস প্রশ্বাস ভালো রাখে। আর মুরগির বাচ্চা দেখা যাচ্ছে অনেক সময় ক্লান্তি হয়, সেই ক্লান্তিটা কমায়। আপনারা যে করে এটি প্রস্তুত করবেন, 15 থেকে 20টি শুদ্ধ তুলসী পাতা গরম পানিতে 2 থেকে 3 মিনিট আপনারা ফুটিয়ে নেবেন। ফুটিয়ে ভালো করে ছেঁকে নেবেন যাতে আবর্জনাগুলো না থাকে। প্রতি 1 লিটার পানির সাথে 1 পিণ্ড অর্থাৎ 1 পিণ্ড তুলসী পাতা আপনারা নেবেন। আপনারা মুরগির বাচ্চা অনুযায়ী নেবেন, আর আপনারা পানি হিসেবে সরাসরি খাবারের সাথে মিশিয়ে দিতে পারেন। 8 থেকে 10 মিলি আপনারা ব্যবহার করতে পারেন। তারপর যেটি রয়েছে সেটি হচ্ছে পুদিনা পাতা। পুদিনা পাতা মুরগি এবং মুরগির বাচ্চার ঝিমানোর সমস্যাটি দূর করতে একদম বলতে পারেন গোপন একটা টেকনিক, যে এটি অনেকে বলতে চায় না, তবে আমরা যেহেতু এগুলো দিয়ে চিকিৎসা করি প্রাকৃতিকভাবে তাই আপনাদের বলছি। এটা সাধারণত মুরগির বাচ্চার হজম শক্তি বাড়ায়, এরম দেখা যাচ্ছে শরীর তাজা করে, এবং দেখা যাচ্ছে অনেক সময় মুরগির বাচ্চার পালক আসে না সুন্দর সুন্দর, সেই পালকটির সমস্যা দূর করে। এছাড়াও ঝিমানোর সমস্যাটি দূর করে। প্রস্তুতি 10 থেকে 12টি পুদিনা কুচি করে 500 মিলি গরম পানিতে 2 মিনিট আপনারা ফুটিয়ে ছেঁকে নেবেন। আর পরিমাণটা 500 মিলি, আর পানিতে আপনারা 10 থেকে 15টি পাতা আপনারা ভালো করে মিশিয়ে নেবেন। আর সপ্তাহে এটা আপনারা 2 থেকে 3 দিন অবশ্যই সকালবেলা দেওয়ার চেষ্টা করবেন। সকালবেলা দিলে কি হয়, মুরগির বাচ্চাগুলো খেতে স্বাচ্ছন্দ্য বোধ করে, সবগুলো মুরগির বাচ্চা কিন্তু পানিগুলো খায়। আর যখন বিকালবেলা বা সন্ধ্যার সময় দিলে তখন আর মুরগির বাচ্চা পানিগুলো খেতে চায় না, মুরগির বাচ্চাগুলো দেখা যাচ্ছে এদিক সেদিক চলে যায়। তাই সকালবেলা দেওয়াটাই উত্তম আমার মতে। তারপর যেটি রয়েছে সেটি হচ্ছে আমলকি পাতা। আমলকি পাতাটা আপনারা সকলেই চিনেন, বা অনেক সময় যারা আমলকি গাছ রোপণ করে তাদের কাছে কিন্তু আমলকি পাতাটা থেকে থাকে।
তো এই আমলকি পাতা দিয়ে আপনারা কী করে চিকিৎসা করবেন? অনেকে শুনে একদম হতবাক হয়ে গিয়েছেন বা চোখ কপালে উঠে গিয়েছে। তবে এটি দিয়ে মুরগির বাচ্চাকে চিকিৎসা করা সম্ভব, কারণ এটি হজমে সহায়তা করে। এটিতে রয়েছে ভিটামিন সি, লেবুতেও ভিটামিন সি আর এটিতেও রয়েছে ভিটামিন সি সমৃদ্ধ। প্রস্তুতি 5 থেকে 7টি আমলকি পাতা পেরে আপনারা কী করবেন, 1 লিটার পানির সাথে 5 থেকে 6 মিনিট আপনারা ফুটিয়ে নেবেন। ফুটিয়ে নেওয়ার পর আপনার সবচেয়ে বড় কাজ হচ্ছে সেটি হচ্ছে প্রস্তুত, মানে 5 থেকে 7টি আমলকি পাতা পেরে 1 লিটার পানিতে 5 থেকে 6 মিনিট আপনারা ফুটিয়ে নেবেন। আর সাধারণত মুরগির বাচ্চাকে এটা আপনারা 3 দিন খাওয়াবেন, সপ্তাহে 3 দিন। 1 লিটার পানিতে 30 থেকে 40 মিলি আপনারা মুরগির বাচ্চার খাবারের পাত্রেতে দিবেন। তারপর যেটি রয়েছে সেটি হচ্ছে কারি পাতা। কারি গাছ তো সকলের গাছে থাকে, সেখান থেকে কারি পাতা নেবেন। এটি হচ্ছে ভিটামিন এ ও সি। এটা মূলত মুরগির বাচ্চার শরীরে রক্ত পরিষ্কার করে। প্রস্তুতিটা যেভাবে নেবেন, 10 থেকে 15টি কারি পাতা ঠিকমতো ধুয়ে সূক্ষ্ম কুচি করে 50 গ্রাম ভুট্টার সাথে আপনারা ভালো করে মিশিয়ে পানি এবং পেস্ট আপনারা তৈরি করবেন। তৈরি করে আপনারা প্রতিদিন 1 থেকে 2 গ্রাম পেস্ট খাদ্যের সাথে মিশিয়ে দিন। আর এটা আপনারা প্রতিদিন দেওয়ার প্রয়োজন নেই, 5 থেকে 7 দিন, অর্থাৎ মাসে 5 থেকে 7 দিন আপনারা দেওয়ার চেষ্টা করবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে দিতে হবে। এছাড়াও আরও একটি উপকরণ রয়েছে, সেটা হচ্ছে লেবু। লেবু তো সকলেই চিনেন। লেবুর রসটা সবসময় মুরগির বাচ্চাকে পানির পাত্রের সাথে দিয়ে দিবেন। আর মুরগির বাচ্চা যেগুলো অসুস্থ সেগুলোকে সাথে সাথে আপনারা আলাদা করে ফেলবেন। লেবুর রসটা মূলত দেওয়ার কারণ হচ্ছে মুরগির বাচ্চা যেন সুস্থ থাকে, মুরগির বাচ্চার যেন ভিটামিন সি এর অভাব না হয়, মুরগির বাচ্চা যেন সবসময় ভালো থাকে। অনেক সময় দেখা যায় ভিটামিন সি এর অভাবে মুরগির বাচ্চার অনেক সমস্যা দেখা দেয়। তারপর দেখা যায় নাভিটা ভালো করে শুকালে মুরগির বাচ্চার আর এসব সমস্যা হয় না। সেজন্য আপনারা ভিটামিন সি অর্থাৎ লেবুর রসটা খাওয়াবেন। আর যদি আমলকি থাকে তাহলে আমলকির রসটা আপনারা ভালো করে ব্লেন্ড করে পানির সাথে দিয়ে দিবেন। আর না হলে আপনারা খাবারের সাথে পরিমাণ অনুযায়ী দিয়ে দিবেন। মুরগির বাচ্চাকে যদি এই নিয়ম অনুযায়ী আপনারা পালন করেন বা এর নিয়ম অনুযায়ী মুরগির বাচ্চাকে খাওয়ান, মুরগির বাচ্চা সহজে ঝিমানোর সমস্যাটি দূর হবে, মুরগির বাচ্চা সুস্থ থাকবে, মুরগির বাচ্চা ভালো থাকবে, মুরগির বাচ্চা এবং সারা বছর সুস্থ থাকবে। ঝিমানোর সমস্যাটি আপনারা সহজে মুরগির বাচ্চা থেকে দূর করতে পারবেন। ঝিমানো কোনো রোগ নয়, ঝিমানো হচ্ছে সমস্যা। আপনার মুরগির বাচ্চার সাথে যদি এরকম কোনো সমস্যা হয়, আপনারা এই চিকিৎসাগুলো করুন। বা মুরগির বাচ্চাকে সবসময় সুস্থ রাখতে হলে আগে থেকেই এই 4টি গাছের পাতা দিয়ে মুরগির বাচ্চার চিকিৎসা করুন। এই 4টি গাছ, পুদিনা পাতা, তারপর নিম পাতা, কড়ই পাতা, এছাড়াও ভিটামিন সি অর্থাৎ আমলকি পাতা, এই 4টা পাতাই কিন্তু আপনাদের বাসায় থেকে থাকে। এই 4টা পাতা দিয়ে মুরগির বাচ্চাকে সহজেই সুস্থ রাখা সম্ভব, সহজেই ভালো রাখা সম্ভব আমার মতে। আপনিও পালন করে দেখুন, আপনার কাছেও মুরগি পালন সহজ হবে। ঝিমানো সমস্যাটা কোনো রোগ নয়। আপনি যদি ভুল করেন বা ভুলভাবে পালন করেন তাহলে সমস্যা হতে পারে। অনেক সময় দেখা যায় মুরগির বাচ্চার বুক শুকিয়ে যায়। বুক শুকিয়ে যায় কেন জানেন? মুরগির বাচ্চা দেখা যাচ্ছে সঠিক পরিমাণে যদি নাভিটা না শুকায় তাহলে মুরগির বাচ্চার বুক শুকিয়ে যেতে পারে। মুরগির বাচ্চা পর্যাপ্ত খাবার না খেলেও মুরগির বাচ্চার বুক শুকিয়ে যেতে পারে। মুরগির বাচ্চা অসুস্থ হয়ে পড়লেও মুরগির বাচ্চার বুক শুকিয়ে যেতে পারে। এই সমস্যাগুলো হলেই মুরগির বাচ্চা রোগে আক্রান্ত হয়ে পড়বে, মুরগির বাচ্চা অল্পতেই মারা যেতে পারে। তাই মুরগির বাচ্চাকে আগে থেকে প্রাকৃতিক চিকিৎসা করুন, সুন্দরভাবে পালন করুন, সহজে মুরগির বাচ্চাকে সুস্থ রাখতে পারবেন। আল্লাহর রহমতে আমাদের সবগুলো মুরগির বাচ্চা ভালো আছে। আপনাদের মুরগির বাচ্চার জন্য দোয়া রইল। আর বন্ধুরা, যারা এই পর্যন্ত আমাদের এই ভিডিওটি ধৈর্য ধারণ করে পুরো ভিডিও দেখেছেন তাদেরকে ধন্যবাদ জানাই। আর কে কোথায় থেকে আমাদের ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আমরা চাই যেন সবাই আমাদের ভিডিওগুলো দেখে কোনো কিছু শিখতে পারে, ভালো কিছু অর্জন করতে পারে। তো ধন্যবাদ বন্ধুরা।